ইয়া রাব্বি ইন্নাহু খালকুম মিন খালকিক, তোমার নবী তোমার সৃষ্টির মধ্যে একজন সৃষ্টি, তোমার নবী আমাকে সবাইকে দিছে, সে ভুলতেও পারে, আমাকেও সে তিনি ভুলে গেছে। আল্লাহ, তোমার নবী যদি আমাকে ভুলেই গেল, তুমি তো আমাকে ভুলতে পারো না। আল্লাহ, আপনি তো কেমনে ভুলবেন, আপনি তো আমাকে ভুলতে পারেন না। আয় আল্লাহ, আপনার নবী ভুলে গেছে, কিন্তু আমাকে আপনি ভুলে গেলেন, তুমি তোমার হুদাইরকে কেমনে ভুলে গেলা? এই কথা বলছে, সঙ্গে সঙ্গে আসমান কেঁপে উঠছে। জিব্রাইল চলে আসছে, বলছি ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? আমি জানি না। আসমান কেঁপে উঠছে, আমি জিব্রাইলকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আপনার হুদাইর এখনো কিছু পায় নাই। হুদাইর যে আল্লাহর কাছে কি কইছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাকে পাঠাইছে, এনেন জান্নাত থেকে দুইজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ জান্নাতে রিজিক পৌঁছাই দিয়েছে আপনাদের কাছে। আল্লাহ জায়গা জায়গা বলে দিয়েছেন, যারা আমার উপর ভরসা করবে, আমার উপর পরিপূর্ণ ভরসা করবে, আমি আল্লাহ কুদরতির খাবার আমি তাদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে পারে। আমি আরেকটু পেছনের দিকে যাই। আজ থেকে ৩.৫ থেকে ৪,০০০ বছর আগে একটা কওম ছিল, যাদের কোনো ব্যবসা ছিল না, যাদের কোনো জমিন ছিল না, যাদের কোনো চাকরি ছিল না, যাদের কোনো নিজেদের কোনো শাকসবজির ক্ষেত খামার কিছুই ছিল না। এমন একটা কওম যাদেরকে আল্লাহ তাআলা আসমানি খাবার খাওয়াইছে। ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। আল্লাহ নিজে কোরআনে বলতেছেন, ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। আরে আল্লাহ তো ওই আসমানি খাবার ওই কওমকে খাওয়াইছে। ৪০,০০০ বনি ইসরায়েলকে, ৪০,০০০ ৬ লক্ষ বনি ইসরায়েলকে ৪০ বছর খাওয়াইছে। ৬ লক্ষ বনি ইসরায়েলকে ৪০ বছর আল্লাহ আসমানি খানা খাওয়াইছে। কিতাবের তাফসীরের মধ্যে লেখে মান্না সালোয়ার বহু ব্যাখ্যা দিছে। এর এক ব্যাখ্যা হইল, দুপুরের সময় খাবারের সময় হইছে, দুপুরে খাবারের সময় হইছে, পরিবারের কাছে গিয়ে দস্তরখানা বিছাইয়ে বসছে, এমন সময় আসমান থেকে খাবার এখানে আসছে। আর আস্তে আস্তে গেলে যখন জোরে কোন, জোরে গেলে আস্তে গেলে, এমন মান্না সালোয়ার বহু ব্যাখ্যা, এইভাবে খানা আসছে। পাগল হয়ে গেছে, আরে কেমন কথা, আসমান দস্তরখানা বিছাইছে, আসমান থেকে খানা চলে আসছে, দেখতেছে উপর থেকে খাবার নিচে আসতেছে। সুবহানাল্লাহ। আর এই উম্মত তো সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকতারুহুমুল ফাসিকুন। আল্লাহ তো জানাই দিয়েছেন এই উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। এই উম্মতের কাছে পৃথিবীর কোন উম্মত টিকবে না। আল্লাহ তাআলা যদি মুসা আলাইহিস সালামের কওমকে যদি আসমানি খাবার খাওয়াইতে পারেন, আমাদের কি পারে না? পারে। কেন হারামের দিকে পা বাড়াবেন? কেন হারামের দিকে হাত বাড়াবেন? কেন হারামের দিকে আপনার জবান যাবে? এই জন্য হারাম খাইবি দেয়। আজকে না আমার কদম মসজিদের দিকে আসে, না মাহফিলে আসে, না জবান আমার সুন্দর, না কথা সুন্দর, না আখলাক সুন্দর, না আমার ঘর সুন্দর, না আমার চরিত্র সুন্দর, না আমার পরিবার সুন্দর, না আমার সমাজ সুন্দর। এই হারামের জন্য আমার গোটা দুনিয়া আমার জন্য সুন্দর হয়ে গেছে। একটা হারাম শত শত কোটি বছর জাহান্নামে জ্বালাবে। একটা হারাম, একটা হারাম সমাজে হারাম ভরে গেছে। দোয়া কেন কবুল হচ্ছে না বলেন? কাসবুল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। ফরজ ইবাদতের পরে হালাল কামাই করা একটা ফরজ, হালাল কামাই করা একটা ফরজ। উম্মতের আজকে এমন অবস্থা, যে যেদিক থেকে পাইতেছে ওই দিক থেকেই হাইওয়ানের মতন যেভাবে পারতেছে ওইভাবেই কামাই করতেছে। এটা কি হালাল না হারাম দেখার সুযোগ নাই। তো আমার মধ্যে আর হাইওয়ানের মধ্যে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে তো কোনো বেশকম নাই, ঠিক কিনা বলেন? হাতে ধরি পায়ে ধরি। হালালের মধ্যে যে শক্তি, হালালের মধ্যে যে শক্তি, কসম খোদার, হালালের একটা জবানের ছোট্ট একটা দোয়া আল্লাহর আসমানকে পর্যন্ত কাঁপায় দেয়। হযরতে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা এক সাহাবী, পেটে ক্ষুধার্ত, হারামের দিকে পা বাড়ায় নাই। পেটে ক্ষুধার্ত, 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত, এরপরও পা হারামের দিকে যায় নাই, হালালের দিকে কি কয় হারামের দিকে তার জবান যায় নাই, চিন্তা হারামের দিকে যায় নাই। ক্ষুধা হইতে 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 সহ্য করে না, আল্লাহর রাস্তায় সফরে বেরিয়েছে, নবীর সাথে সফরে বেরিয়েছে। আল্লাহ রাসূলের কাছে কিছু খাবার ছিল, ওই খাবার সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন। আর এই সাহাবী হুদাইর রাদিয়াল্লাহু তাআলা উনি জরুরত ছাড়তে গেছেন, জরুরত পুরা করতে গেছে, এদিকে আল্লাহ রাসূল সকলকে কিছু খেজুর দিয়েছেন। সবাই খেজুর তৃপ্তি সহকারে খাইছে, কিন্তু হুদাইর রাদিয়াল্লাহু তাআলা জরুরতে গেছেন, গোসল করতে গেছে অথবা প্রকৃতির ডাকে প্রস্রাব পায়খানা কোনো না কোনো এক জরুরতে গেছেন। নবী আর তার কথা স্মরণ নাই, নবীজির তার কথা স্মরণ নাই।
গেছে জরুরত ছাড়তে, সাহাবাই কারামকে রসুলে নিজ হাতে এই বরকতের খেজুর দিয়া দিছে, সবাই পেট ভরে খাইছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন পরে পেট ভরে খাইছে, অনেকদিন পরে পেট ভরে খাইছে ইয়া রাসূলুল্লাহ। ওই সাহাবী রসুলের কাছে আসছেন, আমার কথা শুনতেছেন মুরব্বীরা? ওই সাহাবী রসুলের কাছে আসতেছিলেন, দেখে এক সাহাবী এত বড় মোটা খেজুর খাইতেছে। সাহাবী বলে হুদাইর রাদি বলতেছেন, ভাই এই খেজুর কই পাইলা? আমরা তো সবাই ক্ষুধার্ত ছিলাম, অভাবী ছিলাম, এই খেজুর কই পাইলা? আল্লাহ রসুলে দিছে বরকতের খেজুর, সবাইকে দিছে, তুমি পাও নাই? ভাই আমি তো পাই নাই। যাও যাও তাড়াতাড়ি রসুলের কাছে যাও, থাকলেও থাকতে পারে। ওই সাহাবী বুক বড় আশা নিয়ে একটা দৌড় দিছে, গিয়া দেখে রসুলের কাছে কোনো খেজুর নাই, রসুলের কাছে কোনো খেজুর নাই। চেহারাটা এইভাবে, এই দেখেন চেহারাটা এইভাবে ঢাইকা দিছে, ঢাইকা চলে আসছে। এই মনে করে যে আমি যদি নবীকে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই পাইলো, আমি পাই নাই, এটা কেমন কথা, নবীজি কষ্ট পাবে, এই জন্য নবীকে আর বলে নাই। ওই দূরে চলে গেছে, এক গাছের নিচে বসছে, গাছের নিচে বসে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার নবী সবাইকে দিছে, আমারে দেয় নাই, হয়তো বা তোমার নবী ভুলে গেছে। আল্লাহ তোমার নবী মাখলুক, ইন্নাহু খালকুম মিন খালকিক, ইয়া রাব্বি ইন্নাহু খালকুম মিন খালকিক, তোমার নবী তোমার সৃষ্টির মধ্যে একজন সৃষ্টি, তোমার নবী আমাকে সবাইকে দিছে, সে ভুলতেও পারে, আমাকেও সে তিনি ভুলে গেছে। আল্লাহ তোমার নবী যদি আমাকে ভুলেই গেল, তুমি তো আমাকে ভুলতে পারো না। আল্লাহ আপনি তো কেমনে ভুলবেন, আপনি তো আমাকে ভুলতে পারেন না। আয় আল্লাহ আপনার নবী ভুলে গেছে, কিন্তু আমাকে আপনি ভুলে গেলেন, তুমি তোমার হুদাইরকে কেমনে ভুলে গেলা? এই কথা বলছে, সঙ্গে সঙ্গে আসমান কেঁপে উঠছে। জিব্রাইল চলে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ কি হইছে? আমি জানি না, আসমান কেঁপে উঠছে, আমি জিব্রাইলকে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আপনার হুদাইর এখনো কিছু পায় নাই, হুদাইর যে আল্লাহর কাছে কি কইছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমাকে পাঠাইছে, এনেন জান্নাত থেকে দুইজন ফেরেশতার মাধ্যমে আল্লাহ জান্নাতে রিজিক পৌঁছাই দিয়েছে আপনাদের কাছে। এক হুদাইর ওনার ক্ষুধার্ত কথা আল্লাহর কাছে পৌঁছাইছেন, ক্ষুধার্ত যখন পেশ করছে, আল্লাহর আরশ কেঁপে উঠছে, সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে জান্নাতের রিজিকের ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা অধৈর্য না হই, ধৈর্য হারা না হই, হালালের জন্য সবর করবেন, হালালের জন্য একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহর কসম উত্তম রিজিক আল্লাহ তাআলা আপনাদেরকে খাওয়াবে, উত্তম রিজিক আল্লাহ তাআলা আপনাদেরকে খাওয়াবে, এমন রিজিক যেই রিজিক আপনি কল্পনাও করতে পারবেন না।